আমি অষ্টগ্রামে একখান বাসা বাড়ি লইছি, নির্মলারে নিয়ে ওইখানেই সংসার করব। বড় দাদা বৌঠান মত দিয়েছেন। তাইলে তো আর কোনো চিন্তা নাই, দুইজনের কাউরেই আর বিরহ যন্ত্রণা সইতে হইব না। বিরহ যে কি জ্বালা সে তো দুইজনেই। আপনি থামেন তো ভোলানাথ, আমি তোমার কোলে মাথা রাখা শুমু। কয় কি ছোট বউ, দিন মানে বড় ননদ নন্দায়ের সম্মুখে স্বামীর কোলে মাথা দিয়া শুইব? বড়শালা কইছিলেন বটে, ছোট বইয়ের নাকি কি সব ব্যাধি আছে। এইসব পাগলামে কি সেই ব্যাধির লক্ষণ? বড়দাদার কাছে শুনছিলাম নির্মলার এই রোগের কথা। না, নির্মলার কোনো রোগ নাই। তুমি তো আসো তো আমার সাথে, আসো এদিকে আসো। এমন দেবীর মতো পবিত্র মুখের মাইয়া শরীরে ব্যাধি? রমণী, ব্যাপারটা কি কদি? এই আমরা সব বড়রা উপস্থিত, তাগোর সামনে তোমার কোলে মাথা দিয়া শুইব এমন মাইয়া তো নির্মলা না। কিন্তু ও তো শুইতে চাইল কেন? কি হইল ক? কেন? জানি না জামাইদা, আপনি কইতেছিলেন না বিরহ যাতনা। আমি দীর্ঘদিন ধরে ওই বিরহ যাতনায় ভুগতাছি। বাড়ি থেকে দূরে থাকলেই কি, আর বাড়িতে ওর সাথে এক ঘরে থাকলেই কি। মানে জামাই দাদা, জগৎ সংসারের সকলে জানে নির্মলা আমার অগ্নিসাক্ষী কইরা বিয়া করা স্ত্রী। কিন্তু বিশ্বাস করেন, দাম্পত্য জীবনের কোনো সম্পর্ক আমাদের মধ্যে নাই। কি জামাই দাদা, কিন্তু নির্মলা আমারে কোনোদিন ওর কাছে যেতে বাধা দেয়নি। কিন্তু তবুও বারবার আমি একটা দুর্ভেদ্য পাঁচিলে বাধা পাইছি। এত বছরের বিবাহিত জীবনে আমি যতবার ওর কাছে যেতে চেয়েছি, আমার ওই দিদির মতো মনে হয়েছে ও কোনো সাধারণ মানবী না, ও সত্য সত্যই কোনো দেবী। শ্রী শ্রী আনন্দময়ী মা। সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।